এটা ইঙ্গিত বুঝলো না। বয়সটা বলে দিই, আমাদের তো লুকাবার কোনো প্রয়োজন নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক, বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা FM হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এক শোকবার্তায় তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিজ্ঞ আইনজীবী হাসান আরিফের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, দেশের আইন অঙ্গনে হাসান আরিফের অবদান তার সহকর্মী ও ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারেক রহমান আরও উল্লেখ করেন, আইনের শাসন নিয়ে তার মতামত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর জন্য শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারেক রহমান মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, উপদেষ্টা হাসান আরিফ আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন এবং 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হাসান আরিফ 1941 সালের 10 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং LLB ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার কর্মজীবন শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে। সেখানে 1967 সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন তিনি। অবশেষে 2024 সালের 20 ডিসেম্বর জীবন প্রদীপ নিভে যায় এই কিংবদন্তি আইনজীবীর। শাফেল মাওলা, কালের কণ্ঠ।